পাওয়া গেছে আর একটা জিনিস, সেটা বলা যাবে না। 80 বছরের বুড়ি মানুষ, হায় রে আল্লাহ, 78-79 বছর বয়স, তার ঘরে যদি, তাহলে কি সুন্দর চরিত্রবান আল্লাহই ভালো জানে। এগুলো সব ধোঁকা, সব প্রতারণা, সব মিথ্যা কথা। কজ্জরে বলেন ঠিক না বেঠিক? এদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পদে পদে মিথ্যা মিথ্যা মিথ্যা। কেউ ভোট দেয়নি, নির্বাচনে পরে এসে বলতেছে এবারের ভোটটা একদম সুস্থ হয়েছে, বিপুল ভোটে আমাদের নেতা পাশ করিয়াছে। পরের দিন সাংবাদিকরা লেখলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। তাই হয়নি, তাই হয়নি, তাই হয়নি, তাই হয়নি। বিগত 3টা পিরিয়ড আমি একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। আমার ভোটটা কে দিল দুলাভাই? তাহলে হ্যাঁ মরা ভাষা হয়েছে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এটা ওয়াজ মাহফিল, কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। জামাতের সমাবেশ হলে জামাতের কথা হবে, বিএনপির সমাবেশ হলে বিএনপির কথা হবে, কিন্তু এটা বিএনপির সমাবেশও নয়, জামাতের সমাবেশও নয়, এটা কোরআনের ওয়াজ মাহফিল। সর্বপ্রথম কার আলোচনা হবে? আল্লাহর। আমরা আল্লাহর প্রশংসা করেছি না করিনি? 2 নম্বর রাসূলিহি, রাসূলের নামে দুরূদ যদি না দেওয়া হয় ওয়াজ মাহফিল হলো না, হবে না। আমরা রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? পড়েছি। 3 নম্বর ওয়ালি কিতাবিহি, আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে আলোচনা করতে হবে যদি ওয়াজ মাহফিল হয়। আমরা কিতাব খুলে বসেছি, কোন সূরা, কয়টা আয়াত, তাহলে আমরা এখন কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, আম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, এই যে হাজার হাজার মুসলমান এসেছেন, আপনারা কি শোনার জন্য? আপনাদের উপকার হোক, আপনাদের কল্যাণ হোক, আপনাদের কিছু আমলের বিষয় বক্তার মুখ দিয়ে উচ্চারিত হওয়া লাগবে, লাগবে। যদি না হয় তাহলে ওয়াজ মাহফিল হবে না। তাহলে 4 নম্বর, আপনাদের জন্য কিছু নসিহত কোরআন হাদিস থেকে আসবে। এবার 5 নম্বরটা ভালো করে শোনেন, বিএনপি জামাতের কর্মীরা ভালো করে শোনেন। 5 নম্বর, ওয়া আম্মাতিহিম, নেতা নেতৃত্বের জন্য কোরআন কি বলেছে, নেতাদের কথাও ভালো লাগবে। তাহলে কয়টা বিষয়? 1 নম্বর কার কথা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আপনারা, 5 নম্বর নেতারা। তাহলে 5টা বিষয়ের সমন্বয়ে আলোচনার নাম হলো ওয়াজ মাহফিল। তাহলে আপনারা তো ওয়াজ শুনতে আসছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহর কথা বলেছি, রসুলের কথা বলেছি, এবার কোরআন থেকে বলতেছি। আর কোরআনের ভিতরে কথা বলতে যেয়ে আপনাদের কথাও আসবে, নেতাদের কথাও আসবে। 2টা উরিশ ভিতরেই মেরে দেব ইনশাআল্লাহ। তাহলে কত নম্বর আয়াত? এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আমরা সারা জীবন শুনে আসছি রসুল মদিনার প্রেসিডেন্ট, কিন্তু কোন প্রথম শুনেছি 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 23 বছর 13 বছর ছিল মাক্কি জীবন, 10 বছর ছিল মাদানী জীবন। রসুল ছিল মদিনার প্রেসিডেন্ট, কিন্তু এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরের থেকে 40 বছর পর্যন্ত যতদিন বয়স হয়েছিল, ততদিন সবার কাছে ভালো ছিল না খারাপ ছিল? সবাই মিলে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? কাফেরের কাছে ভালো, ইহুদির কাছে ভালো, খ্রিস্টানের কাছে ভালো, বৌদ্ধের কাছে ভালো, পুরোহিতের কাছে ভালো, সবারই কাছে ভালো। যেই না নবী কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, সেই একদল মানুষের কাছে নবী কি হয়ে গেল? কালো হয়ে গেল, খারাপ হয়ে গেল। আজ আমরা দেখতেছি আল্লামা সাঈদী যতদিন পর্যন্ত দিন কায়েমের কথা না বলেছে, ততদিন সব আলেমের কাছে ভালো ছিল। যেই না দিন কায়েমের দাওয়াত
দাওয়াত দিয়েছে সেই একদল লোকের কাছে আল্লামা সাঈদী খারাপ হয়ে গেছে। আমাদের সমাজে ওই রকম অনেক আলেম আছে, অনেক বক্তা আছে, হক কথা বলে না, অথচ তারা সমাজের সবার কাছে প্রিয় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দিনের কথা বললে কিছু লোকের কাছে খারাপ হয়ে যেতে হয়। আর আর আল্লাহ রসুল বলেছেন আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। নবীজি 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আপন চাচা আবু লাহাব শত্রু হলো, আবু জেহেল শত্রু হলো, উতবা সাহেবা শত্রু হলো, ওলীদ ইবনে মুগিরা শত্রু হলো। নবীর দলে কোনো লোক নাই, তবু নবীজি থেমে যান নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার ভাইরা, আজকে আপনি একলা চলতেছেন, কিছুদিন পরে আপনি সঙ্গী সাথী পেয়েই যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়াকে যখন সাজা দিল, তারেক জিয়ারে যখন দেশে আসতে দিল না, বিএনপির নেতা কর্মীর নামে যখন হাজারো মামলা শুরু হলো, তখন বিএনপির লোকজনেরা কিছুটা হোপলেস খেয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তবে কিছু কিছু নেতারা হাল ছেড়ে দেয়নি। তারা চেয়েছিল ময়দান একদিন আমাদের দখলে আসবেই। তার ভিতরে 1 নম্বর যিনি খুব রিস্ক নিয়ে কাজ করেছেন তিনি হচ্ছেন ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি হাল ধরে রেখেছিলেন, এখন তার দল সম্মানের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের আমির অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হলো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল কাদের মোল্লার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হলো। আল্লামা সাঈদীর নামে ধর্ষণের মামলা দেওয়া হলো। 8-9 জনকে ফাঁসিতে দেওয়ার পরেও বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবির ময়দান ছেড়ে পালায়ে যায়নি। ময়দান ছেড়ে দেয়নি। কথা বলেন। আজকে ময়দান ছেড়ে দেয়নি বলে বিএনপি জামাতওয়ালারা এখন মাথা উঁচু করে চলতে পারছে। হচ্ছে আমার যেটি দাও, একটারও বাদ দেব না, একটারও বাদ দেওয়ার জন্য আমি আসিনি। নেতা যখন বলছিলেন যে আমাদের কথা, আমরা এই বক্তারা কথা বলতে পারিনি, নেতা হয়তো আমার ব্যাপারটা খুব বেশি জানে না। আমার সামনে যত বাধা এসেছে আমার কথা ততই ফুটেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়ামী লীগের চামচারা আমার জবান বন্ধ করতে পারেনি। আমি মঞ্চের থেকে কি বলে গায়েব হয়ে গেছি, ওদের হাতে মার খেয়েছি, তবু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেইনি। আমার ব্যাপারটা অন্য সব বক্তার ছাড়া আলাদা। আজকে তো আমার কথা একটু নরম হয়ে গেছে। কেন? এখন তো বাধা দেওয়ার লোক নেই। দুই পক্ষের প্লেয়ার যদি ভালো না হয় খেলা জমে না। কথা বলে ঠিক না বেঠিক? যখনই বাধা আসবে তখনই ইমানের বেগ চাকবে। কথা বলে ঠিক না বেঠিক? যখনই বাধা আসবে তখনই তো কথা বাইর হবে। আজকে বাধা নেই, খেলবো কার সাথে? বিএনপি ওয়ালারা যা, জামাত ওয়ালারাই তাই। সুতরাং এখন তো বাধা নাই, তারপরও মুনাফেক এখনো চলে যায়নি। কাফের চলে গেছে, মুনাফেক এখনো বিদায়
বিদায়। বলুন তো ভাই, তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কারা বসাইছে? বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি তত্ত্বাবধায়ক সরকার। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই মুহূর্তে একটা সংবাদ পেলাম মঞ্চে বসে, সেটা হলো ডক্টর ইউনূস ও সকল উপদেষ্টার উপর মামলা করেছেন নিঝুম মজুমদার, আওয়ামী লীগের একজন লোক। আমরা এই বিশাল কাফেলার থেকে এই মুহূর্তে সতর্ক করতে চাই, 24 ঘন্টার ভিতরে মামলা উইথড্র করো। যদি 24 ঘন্টার ভিতরে নিঝুম মজুমদার মামলা উইথড্র না করো, তোমাকে যেখানে পাওয়া হবে সেখানে শেখ হাসিনার মতো জুতা পিটা করা হবে। এটা নানার বাড়ির আবদার নয়, এটা ভারতের সিকিম নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা স্বাধীন সার্বভৌম 18 কোটি মানুষের বাংলাদেশ। 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ দীর্ঘ 15.5 বছর নির্যাতন ভোগ করেছে। সেদিন এই নিঝুম মজুমদারের মতন দালালেরা তোমরা কোথায় ছিলে? যেদিন আমার ছাত্রদের পরে গুলি চালিয়ে 1500 যুবককে রাজপথে শহীদ করলো, সেদিন অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন হেফাজতের আলেমদের গুলি করে শাহবাগ রক্তাক্ত করলো, হাজারো আলেমের রক্ত দিয়ে রাজপথ লাল হলো, রক্তগুলো গরম পানি দিয়ে ধুয়ে দিল, লাশগুলো ভারতে নিয়ে গেল, সেদিন নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে গুলি করে হত্যা করলো, সেদিন নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? যেদিন দিনের ভোট রাতে, রাতের দিনের ভোট রাতে করে অন্যায়ভাবে ক্ষমতার মস্তক দখল করলো, সেই দিন অবৈধ ভাইয়ের অবৈধ সন্তান নিঝুম মজুমদার তুমি কোথায় ছিলে? সেদিন তোমাদের মতন দালালদের মাঠে পাওয়া যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? আর 15.5 বছরের আন্দোলনের ফসল আজকে এই তত্ত্বাবধায়ক সরকার। ইউনূস সরকার উড়িয়ে এসে সিল জুড়ে বিল জুড়ে এসে কি বলে উড়িয়ে এসে সিল জুড়ে নেয়নি বিল, আমরা তাদেরকে বসিয়েছি। তাদের নামে মামলা হওয়া মানে গোটা দেশের সকলের নামে মামলা হওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আমরা জীবন থাকতে এই প্রস্তাব মেনে নিতে পারি না। এ মামলা উইথড্র করতেই হবে, না করলে জনগণ তোমাদেরও ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। আল্লাহ পাক হয় বোঝার তৌফিক দিক, নাই শেখ হাসিনা যে পথে গেছে এদেরকে সেই পথে নিয়ে যাক। আমাদের দেশের এক বিচারক কালামানিক বলেছিল, আমি সকলের রায় কার্যকর করলাম, সাঈদীর রায়টা দেখে যেতে পারলাম না। আফসোস ছিল না? শেষ পর্যন্ত জনগণ লাথি মেরিয়ে ওর বিসি আউট করে দিছে, বিসি আউট করে দিছে। ওর 2 বিসির 1 বিসি নেই। হাসপাতালে চিকিৎসার পরে যখন বেডশিট দিয়ে ঢেকে রেখেছে জায়গা, তখন বলতেছে কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? কয় বিসি আউট, বিসি আউট। সাংবাদিক বলছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন বলতেছে আমার এদিক জ্বালায় পথ পাচ্ছে, তুই ডাইনটা না বামটা তাই খুশকিতে চাও। তাহলে বোঝো, সাঈদীর রায় কার্যকর করা দেখে যেতে পারিনি বলে জনগণ কি আউট করে দিয়েছে? বিসি আউট করে দিয়েছে। নিঝুম মজুমদার মনে করতেছে বাকবাকুম করি এখনো পার পেয়ে যাবা, মামলা করেছো, কালকে তুমি কিভাবে ফাঁকায় বেরোবে এটাও জনগণ দেখবে। ওর তো একটা বিসি আউট হয়েছে, আর নিঝুম মজুমদার তোমার 2টো বিসি আউট হবে, অপেক্ষায় থাকো। জনগণ ছেড়ে দেবে না, দেবে না, দেবে না। শুকরিয়া আদায় করে। সবাই কার শুকরিয়া আদায় করে? একটা গাছ যত বড় উপরে উঠুক, তার ডালপালা কাণ্ডগুলো থাকে কিসের দিকে? নিচের দিকে। তার মানে সে সেজদা করতেছে। একটা পশু যত বড় শক্তিশালী হোক, খাওয়ার সময় মাথাটা কি করে খায়? নিচু করে খায়। তার মানে গাছ বুঝাচ্ছে আমি যত বড় হই সেজদা করি কাকে? আল্লাহকে। পশু বুঝাচ্ছে আমি যত বড় শক্তিশালী হই সেজদা করি কাকে? আল্লাহকে। অথচ ওই গাছ, ওই পশু
পৃথিবীর কাউকে আল্লাহ সিজদা করার জন্য তৈরি করেনি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সিজদা করার জন্য আল্লাহ তৈরি করেছেন কাকে? মানুষকে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমারই গোলামি করার জন্যই তৈরি করেছি। কে বলতেছেন? তাহলে আপনি মানুষ, আমি মানুষ, আমরা মানুষ, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা গোলামি করব, সেজদা করব কার? আরো জোরে বলেন, গোলামি করব, সেজদা করব কার? এবার আমরা যারা মানুষ, আমরা কি এখন গোলামি আল্লাহর করি না মানুষের করি? মানুষের গোলামি চলছে 15.5 বছর, কথা বলেন ঠিক না বেঠিক? একরকম মানুষ যেন আল্লাহরে ভুলেই গেছে। মানুষ মানুষের প্রশংসা করে, মানুষ মানুষের গুণকীর্তন করে, মানুষ মানুষের সেজদা দেয়, মানুষ মানুষের পাওয়ার দেখায়। কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমার যে পাওয়ার আছে ওই পাওয়ার সরাইতে আল্লাহর শনি মঙ্গলবার লাগবে না। যারা আগে ক্ষমতায় ছিল তারা বলতেছিলেন 41 সাল, 41 সালের ভিতরে আমাদের কেউ নামাতে পারবে না, কি তাই না ভাই? 41 সাল বলতে বলতে মাঝে মাঝে বলছি 71 সাল, মানে 41 সালতে আবার 30 বছর ঠেলে নিয়ে যাইত। তারপর ওরা বলতো আমাদেরকে ক্ষমতার থেকে নামানোর মতন কোন বিরোধী দল বাংলাদেশে নাই, কথা বলেন ঠিক না বেঠিক? ওনারা অনেক পাওয়ারে প্রকম্পিত হয়ে যখন চলতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওদের অহংকার ধুলির সঙ্গে মিশিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জনগণের একটা সরকার কায়েম করে দিলেন। ওনারা এখন অনেক জায়গা থেকে অনেক কথা বলতেছে। কেউ কেউ বলতেছে আবার চট করে ঢুকে পড়ব, কেউ কেউ বলতেছে আমরা পাশেই আছি, কেউ কেউ বলতেছে চিন্তার কোনো কারণ নেই, আমরা আশপাশের থেকে ঢুকবো। আমরাও বলতেছি 9ই নভেম্বর 2023 আর 9ই নভেম্বর 2024 এক সময় না। সেদিন আপনারা যা বলেছেন জনগণ তাই মেনে নিয়েছে বাধ্য হয়ে, কিন্তু এখন আর ওই বলার সুযোগ নাই, কারণ এখন আপনার হাতে পুলিশ নাই, আপনার হাতে বিজিবি নাই, আপনার হাতে সেনাবাহিনী নাই। এখন জনগণ লাঠিতে তেল মাখাই আপনাদের খুঁজতেছে। বেশি বাগবাগুন করলে লাঠি দিয়ে পিটাইয়ে মামুর বাড়ি বানিয়ে দেওয়া হবে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা বলেন। আল্লাহ ছাড় দেয়, বাংলাদেশের মানুষ এতদিন ছাড় দিতে বাধ্য হয়েছে, এবার আর ছেড়ে কথা বলবে না, কথা বলেন ঠিক না ঠিক? তোমাদেরই কারণে ওয়াজ মাহফিলগুলো বন্ধ হয়েছে, তোমাদেরই কারণে আলেম ওলামারা জেল কেটেছে, তোমাদেরই কারণে বিএনপি জামাতের নেতারা রিমান্ড কেটেছে। এখন আর সেই দিন নেই, কেউ বাগবাগুন করলে কাল্লা আলাদা করে দেওয়া হবে। আমার ভাইরা, তাহলে এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছে? যে আল্লাহ তৈরি করে দিলেন সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো মেনে নিতে পারে না কে? শয়তান। শয়তান কি এখানে আছে? এখানে নেই, যে কটা আছে সব ওই রাস্তায়। রাস্তায় যারা আছেন তাদেরকে 10 মিনিট সময় দিলাম, যদি মুসলমানের বাচ্চা হন কোরআনের মাহফিলে আসুন। আপনারা আসছেন কোরআনের মাহফিল শোনার জন্য, বাদামের দোকানে কেন? আপনি না মুসলমানের বাচ্চারা, যাত্রা গানের অনুষ্ঠান নয়।
এটা সিনেমার অনুষ্ঠান নাই যে বাজারে বসে বাকবাগুন করবেন। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান যারা তারা সবাই কোরআনের মাহফিলে এসে বসবে। দয়া করে আবার অনুরোধ করছি, বাদামের দোকান ছাড়ুন, যা হয়েছে হয়েছে, এবার মাহফিলে এসে বসুন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর এই শব্দগুলো মেনে নিতে পারে না কে? শয়তান। শয়তান যা আছে রাস্তায় আছে, এখানে একটাও আছে? আছে, আছে। কারণ কোরআনের মাহফিলে শয়তান থাকার কথা নয়। যতগুলো বক্তা ওয়াজ করেছে সব বক্তা শয়তান তাড়াইনে দোয়া পড়িয়েছে না ভাই? শয়তান তাড়াইনে দোয়া কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব বক্তারা শয়তান তাড়াইনে দোয়া পড়িয়েছে না? তারপরে কি শয়তান থাকার কথা? আছে, আছে, এখানেই আছে। যদি দেখাই দেয় তাহলে তারা আমার সঙ্গে রাগ করবেন না। দেখাই দেবো, দেখাই দে। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবে। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলে দোকান হাত দেবেন, উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। তাহলে শয়তান এখনই দেখা যাবে, এক্ষুনি দেখা যাবে। এবার সবাই মিলে আলহামদুলিল্লাহ বলবেন। ওই ডাইনে বামে সামনের দিক তাকাবেন, পিছন দিক তাকানোর দরকার নেই। এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। মাল আছে? নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের প্রিয় ভাজন নেতা, প্রিয় ভাজন রাসূল, ইহকালের বন্ধু, পরকালের একমাত্র নাজাতের কাণ্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধুগণ, নবীর চাইতে ভালো মানুষ, নবীর চাইতে উত্তম মানুষ, নবীর চাইতে জবরদস্ত মানুষ সমাজে আর কেউ ছিল? এখন কেউ আছে? কিয়ামত পর্যন্ত যদি দুর্ভিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নবীর চাইতে ভালো মানুষ খোঁজা হয়, সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে, নবীর চাইতে ভালো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীতে যতই চরিত্রের অধিকারী কেউ দাবি করুক, যতই ভালো মানুষ বলে কেউ দাবি করুক, আপনার চাইতে উত্তম চরিত্রের মানুষ আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। নবীজি যখন জন্মের পর মার কোল থেকে, মার পেট থেকে দুনিয়ায় নামলেন, নেমেই নবীজি বলেছিলেন রব্বি হাবলি উম্মতি। আবার উহুদের ময়দানে কাঁদলেন রব্বি হাবলি উম্মতি। বদরে কাঁদলেন রব্বি হাবলি উম্মতি। তায়েফে কাঁদলেন রব্বি হাবলি উম্মতি। যখন নবীজি মৃত্যুবরণ করলেন, সকলের কাছ থেকে দোয়া নিয়ে নবীজি বলেছিলেন, আয় আল্লাহ রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও। কিয়ামতের দিন মুসিবতের কালে সব মানুষগুলো যখন কবরে শায়িত থাকবে, আল্লাহ কিয়ামত রোজা মাহশর কায়েম করে ফেলবেন। জিবরিল, আজরাইল, মেকাইল, ইসরাফিলকে প্রথম আল্লাহ তৈরি করবেন। এরপরে বলবেন, জিবরিল যাও আমার নবীর কবরের পাশে যেয়ে বলো নবী যেন সবার আগে আমার সামনে হাজির হয়ে যায়। আমার পাশে নবীর জন্য আলাদা চেয়ার করে রাখা হয়েছে, নবী যেন সেই চেয়ারে এসে বসে যায়। জিবরিল কবরের পাশে যাবেন। ভালো করে শোনেন ভাঙ্গুরার মুসলমানেরা, কবরের পাশে যাবেন। কবরের পাশে যেই বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে, আপনাকে উঠতে হবে। কবর দুইটা ভাগ হয়ে যাবে। নবী কবর থেকে মাথা উঁচু করে দেখবে, রোজে মাহশরের ময়দানে কোনো মানুষ নাই। রোজে মাহশরের ময়দানটা খাকা করছে, বালুময় খাকা। নবীজি আবার মাথা নিচু করে কবরে শুয়ে পড়বেন আর বলবেন, জিবরিল
আল্লাহরে যে বলো আমার সব উম্মতগুলোরে জাহান্নামে দিয়া আল্লাহ সর্বশেষে আমাকে জান্নাতের জন্য আহ্বান করেছে। আমি রোজ মাহশরের ময়দানে উঠব না, আমি আল্লাহর সামনে দাঁড়াবো না। আল্লাহ তখন নিজেই ডাক দিয়ে বলবে, হাবিব কাউকে এখনো উঠানো হয়নি, কারোর বিচার শুরু হয়নি, আদম উঠিনি, শীষ উঠিনি, কেউ উঠি নাই, তোমাকে সর্বপ্রথম ডাকা হচ্ছে। তুমি আমার সামনে এসে আমার পাশে বসে পড়ো। আমি আল্লাহ কথা দিলাম তোমার একটা উম্মত, কালেমা পড়া উম্মতকে জাহান্নামে থাকা অবস্থায় আমি তোমাকে জান্নাতে দেব না। আমি তোমার সবগুলো উম্মতকে মাফ করে দেওয়ার ওয়াদা করলাম। সব নবীরা যখন ইয়া নফসি বলতে থাকবে, তখন আমার নবী বলবে ইয়া উম্মতি। কথা বলেন ঠিক না বে ঠিক? রোজে মাহশরের ময়দানে নবী আমাদের জন্য কাঁদবেন। সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, আল্লাহ রসুল বলেছেন সে বড্ড বখিল, সে বড় কৃপণ। সুতরাং নবীর নামে দুরূদ শরীফ পড়ে আমরা শুরু করছি। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, অনেক দিন দেখা হয় না, কথা বলেন ঠিক না? বন্ধুগণ, তাহলে কোরআন যারা ভুলে যাবে, ঠিক আছে, আজকের প্রধান অতিথি 10,000 টাকা, আল্লাহ ওনার দান কবুল করুক। দিব এই লাইন দাও, দিব শুরু করলাম। আপনাদের এই মাহফিলে তো এই প্রথম আসলাম, এর আগে তো আসিনি। আর আমি তো এই এলাকারই সন্তান, আমি তো ভাঙ্গুড়ার সন্তান। আমার বাড়ি অষ্টমনীষা এবং 8 নম্বর ওয়ার্ডে, পৌরসভা 8 নম্বর। দিব, শুধু দোয়া করেন আল্লাহ যেন দিতে দেয়, আল্লাহ যেন আপনাদের সেবা করতে দেয়, আল্লাহ যেন আপনাদের পাশে প্রতিটা মুহূর্তে থাকতে দেয়, আপনাদের সুখে মুখে যেন থাকতে দেয়। এই দোয়াটুকু ইনশাআল্লাহ সব পাবো। আচ্ছা, 10,000 টাকা থাকলো, আল্লাহ কবুল করুক। যারা কোরআন ভুলে যাবে, কোরআনের সঙ্গে যারা সঙ্গ দেবে না, এখন না তো শেষে বলতে এত কথা বলবেন না, হুজুর আমরা উঠি। আচ্ছা, নামাজ চলছে শুনে কথা বড় প্রোগ্রাম আপনি কিন্তু এই আজকাল একটা কার্ড পেয়ে যাচ্ছে, নাম্বার আছে মাহবুবের কাছে, মাহবুবের কাছে নাম্বার। যারা কোরআন ভুলে যাবে, কোরআনের সঙ্গে যারা সঙ্গ দেবে না, কোরআনের মাহফিলে যারা বসবে না, কোরআনের মাহফিলে যারা থাকবে না, কোরআন যারা শুনবে না, এই পৃথিবীতে তারাই লাঞ্ছিত হবে, তারাই অপমানিত হবে। কে কত ক্ষমতার মালিক ওটা আল্লাহ দেখে না, কার কত পাওয়ার আছে ওটা আল্লাহ দেখে না, কার কত বাহুতি বল আছে ওটা আল্লাহ দেখে না। আল্লাহ দেখে কার অন্তরের ঈমানটা কত মজবুত। আমার ভাইরা, আমেরিকার বর্তমান কোন লোক পাশ করলো? ডোনাল্ড ট্রাম্প। গোটা বিশ্বের একজন ক্ষমতাধর নেতা, কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নাম কি? আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার দুনিয়ায় অনেক বেশি, ভারতের প্রধানমন্ত্রীর পাওয়ার দুনিয়ায় অনেক বেশি, শেখ হাসিনার পাওয়ার অনেক বেশি ছিল।
কিন্তু ওর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি আমার দেশের একজন কৃষক। ওর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি সম্মান আমার আল্লাহর কাছে আমাদের দেশের মসজিদের মুয়াজ্জিন। কারণ তোমাদের অস্ত্র আছে, ক্ষমতা আছে, বুকে ঈমান নাই, তুমি বললে যাবা জাহান্নামে, আর আমার দেশের কৃষক বললে যাবে আল্লাহর জান্নাতে। সুতরাং যার দিলে আল্লাহর ভয় বেশি সেই আল্লাহর কাছে বেশি প্রিয়। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বেশি যে ব্যক্তি আমারে বেশি ভয় পায়। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং যার দিলে কোরআন আছে, যে কোরআন শুনতেছে, সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমরা কোরআন শুনতে চাই, কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসার অগণিত আয়াতের ভিতর থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 58 নম্বর আয়াত। কত? 58 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 176টা আয়াত, 24টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা নাম হচ্ছে সূরাতুন নিসা। 176টা আয়াতের ভিতর থেকে 58 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে কি করেছি? তেলাওয়াত করেছি। এবার আসুন, এই মাহফিলটার নাম আছে ওয়াজ মাহফিল। কি মাহফিল? কি মাহফিল বলে? ওয়াজ মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লু লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন, দিন একটা ওয়াজ, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ। দিন একটা ওয়াজ, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ। সাহাবীরা বললেন, কুল্লু লিমান, হে আল্লাহর নবী, বক্তা যখন ওয়াজ মাহফিল করবে, ওই বক্তার ওয়াজের ভিতরে কয়টা জিনিস থাকবে? নবী বললেন, যে ব্যক্তি ওয়াজ করবে, কোরআন হাদিসের কথা বলবে, সেই বক্তার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? তাহলে ওয়াজ মাহফিল হতে গেলে কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? সাহাবীরা বললেন, কুল্লু লিমান। নবী বললেন, ক্বালা লিল্লাহ। যদি বক্তা ওয়াজ করে, যদি বক্তা কোরআনের মাহফিলে কথা বলে, যদি বক্তা ধর্মীয় আলোচনা করে, বক্তার ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহর কথা আলোচনা করা লাগবে। উঠেই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যেই মাহফিলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না, ওই মাহফিলটা ওয়াজ মাহফিল হতে পারে না। তাহলে এইটা ওয়াজ মাহফিল দিয়েছেন, সর্বপ্রথম কার শুকরিয়া আদায় হবে? কোন নেতার শুকরিয়া নয়, কোন নেত্রীর নামে গুণগান নয়, কোন পার্টির নামে গুণগান নয়। আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহর কথা দিয়েই শুরু করবে। আমরা বিগত 15.5 বছর দেখেছি জাতীয় সংসদে মমতাজের গান হয়েছে। জাতীয় সংসদে রামপন্থী বামপন্থীরা বিষাদগার করেছে। জাতীয় সংসদে একটা বারও আল্লাহর শুকরিয়া আদায় হয়নি। আবার ওনারা বলতেন, আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, তাহাজ্জুদ করে। আবার বলতেন, শেখ হাসিনা ঘুমের থেকে উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে। কিন্তু জাতির কি দুর্ভাগ্য, গণভবন দখল করল জনগণ, যায় নামাজ পাওয়া গেল না। উনি নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে কাজ শুরু করতেন, কোরআন শরীফও পাওয়া গেল না। তো সাংবাদিকেরা জিজ্ঞেস করতে, কোরআন শরীফ আর যায় নামাজ কোথায় গেল? তো ওনার যারা এখনো দালাল আছে কিছু, তারা বলতেছে যে কোরআন শরীফ আর যায় নামাজ শেখ হাসিনা এত আল্লাহ ভীরু যে যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়ায় করে নিয়ে চলে গেছে।